বেলকনিতে মানি প্লান্ট ঝুলছে, দেখতে চমৎকার লাগছে। কেমন করে এটি করলাম প্রিয় দর্শকবৃন্দু, তাই আমি আজকে আপনাদের দেখাবো। খুবই সহজ, একটু খেয়াল করলে আপনিও পারবেন নান্দনিক রূপে সাজাতে আপনার স্বাদের বেলকনিটা। এটি আমি করেছি আমার বেলকনিতে মানি প্লান্ট লাগিয়ে। এটি লাগানো খুবই সহজ। প্রথমে আমি একটি মানি প্লান্ট বাগান থেকে আমি নিজেই সংগ্রহ করেছি এবং গোবর সার 50% এবং মাটি 50% দিয়ে মাটিগুলো গুঁড়ো করে এই হাতলালা একটি টবে লাগিয়েছি এবং এটি সুন্দর করে মাটি টিপি টিপি ভরাট করে দিচ্ছি। এখন আমি এখানে দেব কিছু পাথরের কুচির সাথে মানি প্লান্ট দেখতে চমৎকার লাগে এবং মাটিও সবসময় আর্দ্রতা স্যাঁতসেঁতে ভাব ধরে রাখে। মাটি যতটা আর্দ্রতা ধরে রাখবে মানি প্লান্টের জন্য ততটা কার্যকারী হবে। পাথরগুলো আপনি খুব সহজেই কুড়িয়ে পাবেন বা কিনতে পাওয়া যায় বাজারে। এক একটি করে গাছের গোড়ায় 10-12টা পাথরের কুচি, ছোটো ছোটো পাথরের কুচি দিলে যেমন দেখতে সুন্দর লাগে তেমনি গাছের জন্য বেশ উপকারী হয়। মানি প্লান্ট কিন্তু পাথর বেশ পছন্দ করে। মানি প্লান্টের একটি বিশেষ গুণ আছে, সেটি হলো সবসময় এটি অক্সিজেন দেয়। অন্যান্য গাছ যখন রাত্রে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে তখন এটি অক্সিজেন নিঃসরণ করে। সেই হেতু আপনি শোবার ঘরে, বাথরুমে, কমোড এবং টেবিলের পাশে, চায়ের স্টলে, জানালার গ্রিলের সাথে যে কোনো জায়গায় আপনি খুব শখ করে কয়েকটি মানি প্লান্ট ঝুলিয়ে রাখতেই পারেন। এর জন্য এরকম ছোট্ট ছোট্ট টব বাজারে কিনতে পাওয়া যায়। দেখুন কি সুন্দর হয়েছে, এই যে লাগিয়ে দিয়েছি, ঝুলছে। এখন প্রতিনিয়ত পানি দিতে হবে, সবসময় পানি দেওয়ার প্রয়োজন নেই। যখন একটু শুষ্ক হবে 2-1 দিন পর পর পানি দিলেই চলবে। তো দর্শকবৃন্দু, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।